একজন সাধারণ গৃহিণী হয়েও একটু হিসেব আর বুদ্ধি খাটিয়ে চললে মাসের শেষটাও খুব ভালোভাবে চালানো যায়। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হলো বুধবার। তোমাদেরকে সাথে নিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একদম ভোর থেকে ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি। প্রথমে দরজায় জল দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা বাসি ঘরে বের হওয়া একদমই ভালো নয়। তো ঘরটাও আমি ঝাড় দিয়ে দিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে, তাই ক্যামেরাটা সেট করতে পারছি না, ও ফেলে দিচ্ছে, তাই আর শেয়ার করিনি। তো আমি দরজায় জল দিয়ে দিয়েছি। এখন ছেলেকে কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছি, আর মেয়েটাকেও একটা কিশমিশ দিয়েছি। একটা ম্যাগির প্যাকেট ভাঙলাম, আজকে ছেলেকে স্কুলে ম্যাগি দেব টিফিনে। আর বাকি ম্যাগিগুলি আমি একটা ডিবির মধ্যে ভরে নিয়েছি। আর ম্যাগির মশলার প্যাকেটগুলো যে এগুলো আলাদা আলাদা করে কেটে এরপরে রাখলাম। তাহলে কি হয়, যখন রান্না করব একটা ম্যাগি নেব, একটা ম্যাগির সাথে একটা ম্যাগির মশলার প্যাকেটও নিতে পারি। তাই আমি সবসময় মশলার প্যাকেটগুলোকে কেটে এরপরে আলাদা করে এরপরে একটা ডিবির মধ্যে ভরে রেখে দিই। আজকে ছেলেকে খাইয়ে দেব ডিম অমলেট আর ভাত, আর স্কুলে দিয়ে দেব ম্যাগি। তো এদিকে ডিম অমলেটটা বসিয়ে এখন মশারিটা তুলতে চলে এলাম, কারণ সবাই ঘুম থেকে উঠে গেছি, এখনও মশারি তোলা হয়নি, ভালো লাগে না ঘরে দেখতে। তাই মশারিটা উঠিয়ে নিয়েছি, বিছানাটা পরে গুছাবো। তো এদিকে এসে দেখি আবার ডিম অমলেটটা হয়ে গেছে, এখন ভাত বেড়ে নিয়েছি। তো ওকে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি রেডি করে। এখন নিজের জন্য একটু চা করে নিয়েছি। চাটা খেয়ে সোজা চলে আসলাম বাইরে, কাপড়গুলি ভিজিয়ে দেব। আগে ভিজিয়ে রাখলে কি হয়, তাহলে ময়লাটা সরে যায়, পরে আর বেশি একটা পরিশ্রম আর সময়ও লাগে না। তাই আমি সবসময় স্রাফের জলে ভিজিয়ে রাখি। আর শুধু সাবান দিয়ে যদি কাপড়গুলি ধুই তাহলে কিন্তু অনেকটা সাবান ক্ষয় হয়, আর ময়লা উঠতে চায় না তাড়াতাড়ি, সময়েরও লস হয়, সাবানটাও ক্ষয় হয়। তাই আমি সবসময় স্রাফ দিয়ে আগে একটু ভিজিয়ে রাখি, এরপরে সাবান দিয়ে মট দিয়ে ধুয়ে দিই। মেয়েটাকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, এরপরে ধরলাম বড় ঘরের কাজে। তো এখানে আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বাসি বিছানা এখনও গুছানো হয়নি। ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু বিছানাটা এখনও গুছানো হয়নি। তো এখন মেয়েটা ঘুমাচ্ছে, এখন ঘরটাকে একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব। আর দেখবে, ঘর যদি গুছানো থাকে মনটা একদম ফ্রেশ লাগে। যখন ঘরে আসি ঘরটা গুছানো পরিপাটি থাকে তখন না মনটা এত খুশি লাগে। আর ঘর যদি এলোমেলো হয়ে থাকে একদমই ভালো লাগে না। বিছানাটা গুছিয়ে এখন টেবিলটাও গুছিয়ে রাখছি। এখানে দেখো সবগুলি কলম আমার মেয়েটা খেলেছে। তো আমার ছেলেটা আজকে রাগ করে গুছায়নি, বলল আমি আর গুছাতে পারবো না, ডেলি ডেলি বইনে ফেলবে, আমি গুছাতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, তুমি গুছাতে হবে না, তোমাকে আমি গুছাবো। তো এখন কলমগুলিকেও গুছিয়ে বইয়ের টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর এখানে কারেন্টের বোর্ডটাও আজকে একটু মুছে নিচ্ছি। একটু ধুলো পড়েছে, তো একটু ধুলো পড়লে মুছে নিলে আর একটা দাগ পড়ে না, না হলে কি হয়, একটা ধুলোর একটা ময়লা ময়লা দাগ পড়ে যায়। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের জিনিসপত্রগুলি টুকটাক মোছা হয়ে গেছে। আজকে আর বেশি কিছু মুছিনি, কারণ ডেলি ডেলি পরিষ্কার করা হয়, তাই আর বেশি ময়লা পড়েনি। তো টুকটাক এগুলো মুছেছি আজকে। এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর একবার যদি দিনের মধ্যে একবার যদি ঘরটাকে কোনাকানি মেরে ভালো করে ঝাড় দিয়ে দিই, এরপরে কিন্তু একদমই ময়লা হয় না, আর মুছতেও বেশি একটা সময় লাগে না। আর যদি ভালো করে ঝাড় না দিয়ে মুছে নিই তাহলে কিন্তু ময়লা হয়ে যায়, জলটা বারবার চেঞ্জ করতে লাগে। তাই আমি সবসময় কী করি, ঘরটাকে আগে একদম পরিষ্কার করে ঝাড় দিই, এরপরে ঘরটা মুছি। ঘরটা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, এখন বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, গতকালকে কি হয়েছে, আমাদের ঘরে একটা ইঁদুর এসেছে, এসে সোফার যে স্পঞ্জগুলা এগুলা কেটে নিয়েছে। দেখো তুলা তুলা বের হয়েছে। আজকে আমি কি করেছি, সোফাগুলি উঠিয়ে রেখেছি, মানে যে জায়গাটাতে আমরা বসি এই জায়গাটার তোষকগুলি উঠিয়ে রেখে দিয়েছি, যাতে আজকে আর কাটতে না পারে।
কিভাবে যে ইঁদুরগুলোকে মারবো বুঝতে পারছি না। সবাই বলছে যে ওষুধ দাও, ওষুধ দিলে তাহলে মরে যাবে, কিন্তু ওষুধ দিলে তো সিলিংয়ের উপরে গিয়ে মরবে, এরপরে আবার গন্ধ হবে বা এগুলাকে আবার খুঁজে ফেলতে হবে, তাই আমি ওষুধটা দিই না। এরপরও মানে এভাবে দেখে শুনে রাখি, কিছু দিয়ে এখন অবধি মারিনি। সবাই বলছে ওষুধ দেওয়ার জন্য, কিন্তু আমি দিই না ওষুধটা এই কারণে যে সিলিংয়ের উপরে গিয়ে মরে, এই জন্য আমার ভালো লাগে না। তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলিও সেরে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দেব। আজকে আগে রান্নাটা করি, এরপরে ঘরগুলি মুছবো। এখানে দেখো আমি মাংসগুলি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একটু মাংস ছিল আর উস্তা কেটেছি, ভাজি করব, ভাতটাও রেডি করে রেখেছি আর ডাল রান্না করব। ভাতটাও বসিয়ে দিয়েছি, সাথে উস্তা ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানোই আমি সব কিছুই আগে রেডি করে রাখি, এরপর আমি একটার পর একটা রান্না বসিয়ে দিই আর গ্যাসটা অফ করতে হয় না আমার। আজকে রান্না করব উস্তা ভাজি, এরপরে চিকেন ভর্তা আর ডাল রান্না করব। ডালটা একদম মরিচ ছাড়া রান্না করব, মেয়েটাও খেতে পারবে, আমরাও খেতে পারবো। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। উস্তা ভাজাটা হয়ে গেছে, এখন ডালটা বসিয়ে দিয়েছি, ডালটাও সিটি লেগে গেছে। এখন ডালটা নামিয়ে এখন আমি মরিচগুলিকে ভেজে নেব। ওই যে চিকেন ভর্তাটা বানাবো, তাই আমি মরিচগুলি একটু ভেজে নিচ্ছি, না হলে তো কাঁচা কাঁচা গন্ধ করবে আর ভর্তাটাও ভালো হবে না। আর এই ভর্তাটার মধ্যে না শুকনা লঙ্কাটা দিলেও ভালো হয়, কিন্তু আমরা তো খেতে পারি না শুকনা লঙ্কাটা, পেট ব্যথা করে, তাই আর খাই না। তো এখানে কাঁচা লঙ্কাই ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে আজকে চিকেন ভর্তাটা করব। দেখলে তো বন্ধুরা, আমি কিন্তু একটার পর একটা রান্না বসিয়ে দিচ্ছি। এখন ডালটাও বসিয়ে দিলাম সোমবারে, আর এদিকে ভাতটা এখন অবধি হয়নি, একটু একটু ফুটছে। এগুলো তো সিদ্ধ চালের ভাত, তো অনেকক্ষণ সময় লেগে যায়। ভাত হতে হতে কিন্তু আমি অনেকগুলা তরকারি রান্না করে নিয়েছি। আর এখানে একটা ডিম সিদ্ধ করেছি, আজকে মেয়েটাকে ফার্স্ট টাইম একটু ডিম দেব, ডিম খাওয়াবো, দেখি খায় কি না। এতদিন কিন্তু আমি খাওয়াইনি, আজকে প্রথম দেব। তো একটা ডিম সিদ্ধ করে নিয়েছি ওর জন্য। ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটা মার গেলে আবার একটু চুলাতে বসিয়েছি, তাহলে নিচে যে মারগুলা লেগে থাকে ওগুলা শুকিয়ে যায়। আর এখানে দেখো কতগুলা বাসন ভরেছে, আমি কিন্তু এখন অবধি একটা বাসনও ধুইনি, শুধু ভরাচ্ছি বাসন। তো এখন বাসনগুলি সবগুলি ধুয়ে নিচ্ছি, এদিকে ভাতটা হতে হতে। আমি যে আজকে চিকেন ভর্তাটা বানাচ্ছি, চিকেনটা কোন দিনের তোমাদেরকে বলি। ওই যে বাবাইয়ের পাপা এসেছিল, চিকেন এনেছিল, তো আমি একটু আলাদা করে রেখে দিয়েছি ভর্তা খাবো বলে। ওই দিন তো আমার পেট ব্যথা ছিল, তো আর মাংসটা খেতে পারি না। আর এমনি তো আমার ভর্তাটাই খুব প্রিয়, মাংস থেকে ভর্তাটাই প্রিয়, কারণ তেল মশলা লাগে না, এটার মধ্যে কোনো ক্ষতি হয় না, তাই আমি চিকেনের ভর্তাটাই খেতে ভালোবাসি। সব সময় আমাদের ঘরে মাংস আনলে আমি একটু মাংস আলাদা করে রেখে দিই ভর্তার জন্য। মানে এটা কিন্তু বাবার পাপাও জানে না, আমি নিজে থেকে আলাদা করে রেখে দিই। আর দেখবে ঘরের মধ্যে আমরা হাউস ওয়াইফরা কোন জিনিসটা সরিয়ে রাখি ওরা কিন্তু জানতে পারে না, অনেক সময় ওরা মনে করে শেষ হয়ে গেছে। আমি যখন আজকে মাংস রান্না মানে চিকেন ভর্তা করেছি, বাবাই যখন বলল ওর পাপাকে, আমাকে বলল চিকেন কোথা থেকে পেলে। আমি বললাম ওই দিন যে এনেছিলে আমি একটু সঞ্চয় করে রেখেছিলাম, মানে তুলে রেখে দিয়েছিলাম। আর ওর পাপা তো কিছুই জানতো না, আমাকে বলল এটা আবার রাখতে হয় নাকি, খেতে ইচ্ছে হলে তো বাজার থেকে এনেই খেতে পারো। আমি বললাম না তো, বাজার থেকে আনার তো কোনো প্রয়োজন নেই, ওই দিন যে তুমি মাংস এনেছো ওই মাংসর থেকে আমি একটু আলাদা করে রেখেছি। তাহলে দেখলে তো বন্ধুরা, ওই দিনও খাওয়া হলো, আজকেও একটা দিন চলে গেল, 2 দিন কিন্তু চলে গেল মাংস দিয়ে। আর ওই দিন যদি আমি সবগুলো মাংস একসাথে রান্না করে নিতাম, তাহলে কিন্তু আজকে আর রান্না করতে পারতাম না, আজকে আর একটা সবজি রান্না করতে হতো। তো এই ভেবে আমি সবসময় মনে করি একটু বুদ্ধি করে একটা তরকারিকে আমি 2 তরকারির মতন রান্না করি, যাতে 2 দিন চালিয়ে নিতে পারি, সবসময় এভাবেই চলি। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন চলে আসলাম বাইরে কাপড়গুলি কেচে দেব। আর এখন তো শীত পড়ছে, একটু একটু রৌদ্রটাও বেশিক্ষণ থাকে না, চলে যায়। তো এরপরও ধুয়ে দিলাম কাপড়গুলি, আজকে একটু লেট হয়ে গেছে কাপড়গুলি ধুতে। তো এখন রোদে দিয়ে দিয়েছি, আজকে তো শুকোবে না, আগামীকালকে আবার রোদ্রে দিতে লাগবে।
কাপড়গুলি ধুয়ে দিয়ে এখন উঠোনটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়েটা কিন্তু বারান্দাতে দাঁড়িয়ে রয়েছে, ও এখনও ঘুমায়নি, সকালে একটু ঘুমিয়েছে, এরপর উঠে গেল। আর এখন আজকে 5-6 দিন ধরে ও কেন জানি একটু কম ঘুমায়, দিনের বেলা একদমই ঘুমাতে যায় না। আর আমার কাজ করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। যখন আমি ঘর ঝাড় দিয়েছিলাম তখনই ও ঘুম থেকে উঠে গেছে, তো আমি আর ঘরটা মুছতে পারিনি, রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ওকে নিয়ে সাথে নিয়ে আমি রান্নাটা করেছি। উঠোনটা ঝাড় দিয়ে এখানে পাতাগুলি জল দিয়ে ধুয়ে দিয়েছি। এরপরে একবারে স্নানটাও সেরে নিয়েছি। স্নান সেরে এসে ঠাকুর প্রণাম করে নিচ্ছি। বাইরে থেকে কয়েকটা দিনের জন্য ঠাকুর ঘরে আর ঢুকবো না, বাইরে থেকে ঠাকুর প্রণাম করে নিব। মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি। এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি। ঘর যে মুছিনি আমার যেমন কেমন লাগছে, ভালো লাগছে না। গতকালকেও ঘরটা মুছতে পারিনি, ও একটু ডিস্টার্ব করেছে, তাই আজকে মুছবো, যতই দেরি হোক ভাবছি যে ঘরটা আজকে না মুছে থাকবো না। জানো তো বন্ধুরা, আমি এই কথা কেন বললাম যে একজন সাধারণ গৃহিণী হয়েও একটু হিসেব আর বুদ্ধি খাটিয়ে চললে মাসের শেষটাও খুব ভালোভাবে চালানো যায়। হ্যাঁ বন্ধুরা, সব কিছু কিন্তু আমাদের গৃহিণীর হাতে। আমরা যেভাবে চালাবো সংসারটা এভাবেই চলবে। আমরা যদি বলি আমাদের হাজব্যান্ডকে যে ঘরে জিনিসটা শেষ হয়ে গেছে, তারা কিন্তু ফট করে নিয়ে আসবে, একটা প্রশ্ন করবে না। কিন্তু আমি না কি করি, ঘরে শেষ হতে দিই না জিনিস, সবসময় একটু সঞ্চয় করে রাখি। মাসের প্রথমে যদি আমরা আনন্দে ফুর্তিতে টাকা উড়িয়ে দিই, তাহলে কিন্তু শেষটা অনেকটা কষ্ট হয়ে যায়। তো মাসের প্রথমে যতই কিছু আনুক না কেন, আমি সব কিছু থেকে একটু একটু সরিয়ে সঞ্চয় করে রাখি। যেমন ধরো যে চিকেনটা এনেছে, এটা দিয়ে বুঝো আমি একটু আলাদা করে রেখেছি। বাবার পাপা কিন্তু বলতে পারে না। আর বাড়িতে সবজি লাগানো বলো, যে কোনো, যে বাড়িতে লঙ্কা গাছ লাগিয়েছি, এরপরে শাক লাগিয়েছি, লাউ গাছ, আবারও অনেক কিছু সবজি লাগিয়েছি। তাহলে দেখো ফট করে কিন্তু বাজারে যেতে হয় না। ঘরে যদি কিছু নাই, মনে করো রাঁধতে পারছি না, তাহলে একটা সবজি ক্ষেত থেকে সবজি এনে রান্না করতে পারি। তো এটাই আর কি, বাড়িতে যদি টুকটাক সবজি করি আর ঘরের বাজামাল জিনিসগুলো যদি একটু বুদ্ধি করে ব্যবহার করি, তাহলে কিন্তু মাসের শেষটাও একদম ভালোভাবে কাটানো যায়। তো বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি কথা কেন বললাম। আর শুধু আমি নয়, আমার মতন মনে হয় সব হাউসওয়াইফরে এরকম একটু একটু সঞ্চয় করে এরপরে ব্যবহার করে জিনিস। আর ঘরে জিনিস আছে একটু, এরপরে কিন্তু হাজব্যান্ডকে বলবে যে শেষ হয়ে গেছে, যাতে এর আগে নিয়ে আসে। আর আমিও এমনই করি। এখানে চিকেন ভর্তাটা হয়ে গেছে। আর তোমরা তো দেখলে কি কি দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিয়েছি, আর সাথে লবণ দিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে নিয়ে একটু হাসপাতালে গিয়েছিলাম। ওর না আজকে একটু জ্বর এসেছে, আর ওখানে গিয়ে আর কিছু ভিডিও শেয়ার করলাম না তোমাদের সাথে। তো এখন বাড়িতে এসে গাছগুলিতে জল দিয়ে দিচ্ছি। আর গাছে যদি জল না দিই, গাছও তো আমাদের ফল দিবে না। আর ডেলি যদি এগুলোর মধ্যে বিকেলবেলা আমি জল না দিই, আমার কিন্তু ভালো লাগে না। আমি প্রত্যেক দিনে গাছের গুঁড়িতে বিকেলবেলা একটু একটু করে জল দিই, খুব ভালো লাগে দেখতে। দেখো গাছের গুঁড়িতে জল দিচ্ছি, আর দেখো ফট করে টেনে নিচ্ছে, দেখে যেমন লাগছে ওরা খুব পিপাসা হয়ে রয়েছে। তো চলো বন্ধুরা, আমি এদিকে গাছে জল দিই, ততক্ষণ অবধি তোমাদের সাথেও কিছু কথা বলি। বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে, যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি এগোতে পারবো। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে আমি সব গাছের গুঁড়িতে জল দিয়ে দিয়েছি, আর প্রত্যেকদিন জল দিলে গাছগুলো একদম তাজা থাকে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই।